আজকে তারানগরের মানুষ খুব বিপদের মুখী আছে, কারণ ওখানে বন্যা হয়ে তাদের ঘর বাড়ি সব ভেঙে গেছে। যেখানে মুখ্যমন্ত্রী তারানগরের মানুষের পাশে দাঁড়ানো উচিত, না দাঁড়িয়ে তাদের পাশে কে দাঁড়িয়েছে জানেন? ভাঙড়ে এমএলএ আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান। তাদের কথাবার্তা শুনে কি বলছে শোনেন। দেখুন ভয়ঙ্কর ভাবে ভাঙছে, মানে আমি যে এখানে দাঁড়িয়ে আছি কালকে হয়তো জায়গাটা নাও থাকতে পারে। তো রাজ্য সরকার কি করছে? নেপাল হলো বিষয় নিয়ে ঘুমাই নাও না। তারানগর কি পশ্চিমবাংলার বাইরে নাকি? মুখ্যমন্ত্রী কিভাবে ঘুমাচ্ছেন ঠিকঠাক? তারানগরের বঞ্চিত সমাজের মানুষ বাস করে, পিছিয়ে বর্গের, হিন্দু মুসলিম নির্বিশেষে পিছিয়ে বর্গের মানুষ বাস করে। গ্রামীণ সমস্যা বলে তাকাচ্ছে না। আমি এখানে এসে এখানকার মানুষজনদের সাথে কথা বলেছি, যে স্কুলে আশ্রয় শিবিরে আছে তাদের সাথে কথা বলেছি। মায়েদের কান্না, তারা কাঁদছে। কারো মেয়ে এবারে মাধ্যমিক পাস করেছে, কারো ছেলে মাধ্যমিক পাস করেছে, 11-এ কোথায় ভর্তি করবে, কোথায় পড়াশোনা করাবে, স্কুল খুঁজে পাচ্ছে না। আবার অনেক ছেলে মেয়ে এবারে মাধ্যমিক দেবে, তারা প্রিপারেশন ঠিকঠাক নিতে পারছে না, তারা ঠিকঠাক প্রিপারেশন নিতে পারছে কান্না। তাদের একটাই বক্তব্য, খাবার না দিলেও আমাদের চলবে, আমাদের মাথা গোজার একটা জায়গার ব্যবস্থা করুন। সরকারকে বাসস্থানের ব্যবস্থা করতে হবে।